যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। সত্যি বন্ধুরা, যুগের পর যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। আর তিনি হলেন আমাদের সবার প্রিয় হাসির রাজা গোপাল ভাঁড়। নমস্কার বন্ধুরা, আজকের গল্প গোপালের বিয়ের পাঞ্জাবি। সাথে থাকো আর শুনতে থাকো। আজ থেকে অনেক বছর আগের কথা। তখনও গোপালের বিয়ে হয়নি। গোপাল তার দুই বোন ও মাকে নিয়ে গ্রামে বসবাস করত। গোপালের বিয়ে ঠিক হয়েছে, তাই গোপাল একটা নতুন পাঞ্জাবি বানিয়ে এনেছে। কাল রাতেই গোপালের বিয়ে, কিন্তু একই সমস্যা, দর্জির বানানো পাঞ্জাবি। গোপাল বিরক্তিভাবে পরে তার মাকে বললে, জানো তো মা, দর্জি বেটা আমার পাঞ্জাবিটা লম্বায় 2 ইঞ্চি বড় করে ফেলেছে। ঘরে তখন গোপালের মা ও তার দুই বোন সকলেই উপস্থিত ছিল। পরদিন ভোরবেলায় গোপাল জিনিসপত্র কেনাকাটার জন্য বাইরে চলে গেল। তখন গোপালের মায়ের হঠাৎ মনে হলো, আহারে, কাল আমার ছেলেটার বিয়ে, বেচারার পাঞ্জাবিটা 2 ইঞ্চি লম্বা হয়েছে, কেটে ঠিক করে দিলেই তো হয়। যেমনি ভাবা তেমনি কাজ। গোপালের মা গোপাল চলে যাওয়ার পর ঘরে বসে বসে পাঞ্জাবিটা নিচ থেকে 2 ইঞ্চি কেটে বাদ দিয়ে দিলেন। এরপর কাটা মুখটা সেলাই করে তিনি নিজের কাজে চলে গেলেন। গোপালের পাঞ্জাবি বড় হওয়ার কথা তার দুই বোনও শুনেছিল। ওই রকম বেমানান লম্বা পাঞ্জাবি পরে বিয়ে করতে গেলে দাদাকে দেখে সবাই হাসবে। এই জিনিস নিয়ে তাদের সবার অসহ্য মনে হলো, কিন্তু কেউ কাউকে নিজেদের মনের কথা খুলে বলল না। কিছু পরে গোপালের বড় বোন আবার 2 ইঞ্চি কেটে বাদ দিয়ে সেলাই করে রেখে দিল। এরপর তার ছোট বোন, সেও বাদ গেল না। দাদার পাঞ্জাবির কথা ভেবে ছোট বোনও চুপি চুপি ঘরে ঢুকে পাঞ্জাবির ঝুল নিচ থেকে আরও 2 ইঞ্চি কেটে সেলাই করে দিল। পাঞ্জাবির ঝুল কেটে দেওয়ার কথা কেউ কাউকে জানালো না। সন্ধ্যাবেলায় বিয়ের পাঞ্জাবি পরতে গিয়ে গোপালের তো চক্ষু স্থির। একই সর্বনাশ! যে পাঞ্জাবি 2 ইঞ্চি লম্বা ছিল তা উল্টে এখন 6 ইঞ্চি খাটো হলো কি করে? এদিকে গোপালের মা ও তার দুই বোন সবাই চুপ, কেউ মুখ ফুটে কিছুই বলল না। গোপাল আর দেরি না করে তড়িঘড়ি গরুর গাড়ি ডেকে ছুটল দর্জির দোকানে কারণ জিজ্ঞেস করতে। আচ্ছা দাদা, আমার বিয়ের পাঞ্জাবিটা বাড়ি নিয়ে গিয়ে দেখি 2 ইঞ্চি লম্বায় বড় হয়েছে, সেটা আজকে পরতে গিয়ে দেখি 6 ইঞ্চি ছোট হয়ে গেছে, কি করে হলো? দোকানিকে জিজ্ঞেস করায় দোকানি কিছুই বুঝতে পারল না। এরপর গোপাল রেগে মেগে দোকানিকে 2-4 কথা শুনিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে গেল। এরপর গোপাল বাড়ি এসে তার মা ও বোনদের মুখে সব কথা শুনে মেজাজ আরও খারাপ হয়ে গেল। কিন্তু কি আর করা, ওদের ওপর রাগ করে তো আর বিয়ে না করে থাকা যায় না। বাধ্য হয়ে গোপাল তাড়াতাড়ি বাজারে গিয়ে আবার একটা পাঞ্জাবি কিনে তাই পরে রেগে মেগে বিয়ে করতে গেল। ছোট্ট একটা গল্প এই পর্যন্ত শোনার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।